ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য ও কর্ম নিষ্ঠার সাথে পালন করে সেই প্রকৃত যোগী এবং তার জয় সুনিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 22শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 5ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব এবার আজকের দিনটি আপনাদের জন্য কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আমরা জেনে নেব আপনাদের রাশি ও আপনাদের লগ্ন অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনার রাশির জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা ও শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার এবং পবিত্র শ্রাবণ মাস চলছে, চেষ্টা করবেন বিঘ্নহর্তা ভগবান গণেশ এবং দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গণেশ অথবা হর হর মহাদেব লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা বিভিন্ন ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা কমেন্টে ভালোবেসে আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের নবমী তিথি, যা পূর্ণ রাত্রি পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র সাতী নক্ষত্র, আজকের করণ বাল্বকরণ এবং আজকের যোগ শ্রাদ্ধ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 5 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 18 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 1টা বেজে 26 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 12টা বেজে 12 মিনিটে পরের দিন। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনে তেমন অভিজিৎ মুহূর্ত নেই, তবে আজ অমৃতকাল শুরু হচ্ছে দুপুর 1টা বেজে 26 মিনিট থেকে চলবে বিকেল 3টে বেজে 31 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়া আপনাদের রাশির ভেতরেও আপনাদের শুভ সময় বলা আছে। আজকের দিনে অশুভ সময় হচ্ছে দুপুর 12টা থেকে 12টা 54 মিনিট পর্যন্ত। এই সময় অবশ্যই আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। এই সময় আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বাদশতম এবং সর্বশেষ রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত কল্পনাপ্রবণ, সংবেদনশীল এবং আধ্যাত্মিক রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, আগের দিনের মতোই চন্দ্র আজও তুলা রাশিতে অবস্থান করছে। মীন রাশি থেকে হিসেব করে দেখা যাবে তুলা রাশি হলো আপনাদের অষ্টম ভাব বা 8 হাউস। তবে আজ চন্দ্রের অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই এর প্রভাবও আপনাদের জীবনে আজ অনেক বেশি প্রকট ও জোরালো হবে। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাব থেকে মূলত আমাদের জীবনের হঠাৎ করে ঘটা পরিবর্তন, গোপন বিষয়, গুপ্তধন বা অপ্রত্যাশিত অর্থ, রিসার্চ বা গবেষণা এবং গভীর মনস্তত্ত্বের বিচার করা হয়। অষ্টমভাবে চন্দ্রের এই শক্তিশালী অবস্থানের কারণে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত গভীর চিন্তাভাবনা এবং একটু সতর্কতার সাথে কাটানোর দিন। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক জীবনের প্রতিটি ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন কাটবে। মীন রাশির জাতক এবং জাতিকারা সাধারণত ভীষণ আবেগপ্রবণ এবং দয়ালু হন। আপনারা সবসময় অন্যের কষ্টে সমব্যথী হন। আজ অষ্টম ঘরে শক্তিশালী চন্দ্রের প্রভাবে আপনাদের ইনটিউশন বা সিক্স সেন্স অত্যন্ত প্রখর থাকবে। কোনো কিছু ঘটার আগেই আজ আপনারা তা সহজেই বুঝতে পারবেন বা আঁচ করতেও পারবেন। তবে এই অষ্টম ভাবের প্রভাবে মনের মধ্যে আজ কিছু অজানা ভয় বা অকারণে দুশ্চিন্তা কাজ করতে পারে। তাই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে রাখুন। মনকে শান্ত রাখতে একটু আধ্যাত্মিকতায় সময় দিন। প্রথমে জেনে নেব আজকের কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রের জন্য আজকের দিনটি অপ্রত্যাশিতভাবে পরিবর্তনের দিন। যারা রিসার্চ, বৈজ্ঞানিক গবেষণা, জ্যোতিষশাস্ত্র, ইন্স্যুরেন্স বা ডেটা অ্যানালাইসিসের মতন গভীর বিষয়ের সাথে যুক্ত, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ। তবে সাধারণ ব্যবসার ক্ষেত্রে আজ আপনাদের একটু বেশি সাবধানে থাকতে হবে।
নতুন কোনো বড় বিনিয়োগ বা শেয়ার মার্কেটে আজ হঠাৎ করে কোনো ঝুঁকি নেবেন না। অফিসে নিজের কাজের দিকে ফোকাস রাখুন এবং সহকর্মীদের সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়াবেন না। আর্থিক দিক থেকেও একটি পজিটিভ দিক হলো আটকে থাকা কোনো পৈতৃক সম্পত্তি বা বীমার টাকা আজ হঠাৎ করেই আপনার কাছে আসতে পারে। এরপর জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। অষ্টম ভাবের প্রভাবে আজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অকারণে সন্দেহ তৈরি হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে আজ পুরনো কোনো গোপন বা সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো হবে। সম্পর্ক ভালো রাখতে হলে পার্টনারের অনুভূতির প্রতি আজ বেশি সংবেদনশীল হতে হবে এবং ইগো দূরে সরিয়ে রাখতে হবে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ হঠাৎ করে কোনো পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই বুঝে সুঝে সিদ্ধান্ত নেবেন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। যেহেতু চন্দ্র আজ অষ্টমভাবে গোচর করছে, তাই আজ স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের বেশি সতর্ক থাকতে হবে। মীন রাশির জাতকদের এমনিতেই একটু আবহাওয়া পরিবর্তন হলে ঠান্ডা লাগা, জ্বর, কাশি এই ধরনের সমস্যা দেখা যায়। তার সঙ্গে সঙ্গে আজকের দিনে আপনাদের পেটের সমস্যা বা পুরনো কোনো ব্যথা আবারও কিন্তু দেখা যেতে পারে। বাইরের খাবার এই সময় একদমই এড়িয়ে চলুন। আজকের দিনে এমন ধরনের অসুখ হতে পারে যেটা সহজেই আপনি বুঝতে পারবেন না। এছাড়া আজকের দিনে আপনাদের মানসিক চাপ, মানসিক স্ট্রেস এই ধরনের সমস্যা থাকবে। রাতে ঘুমানোর সময়ও অনেক সমস্যা দেখা যাবে। তাই এই সমস্ত থেকে মুক্তি পেতে অবশ্যই আপনাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মেডিটেশন বা ধ্যান করতে হবে। তবেই দেখবেন জীবনে আপনি শান্তি অনুভব করবেন। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা কোনো বিষয় নিয়ে খুব গভীর পড়াশোনা বা গবেষণা করছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনারা আজ কোনো জটিল বিষয়ের একদম গভীরে গিয়ে তার সমাধান বের করতে পারবেন। তবে স্কুলের ছাত্রছাত্রীদের আজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে একটু বেশি চেষ্টা করতে হতে পারে, কারণ মন বারবার অন্যদিকে বিক্ষিপ্ত হয়ে যাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। আজকে দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 9:30 থেকে সকাল 10:30 পর্যন্ত এবং দুপুরে 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই শেষ করুন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ দিক হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব দিক, শুভ রং হলো হলুদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।